যদি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুশিং বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খোঁচ দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়। মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, 24-এর গণঅভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামী লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুশিং বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খোঁচ দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করায়, তাহলে তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। জাতিসংঘে ইলেকটেড অ্যাসেম্বলি হয়েছেন, জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু সীমান্তে আপনি হত্যাকাণ্ড দেখেন না, সীমান্তে আপনি পুশিং দেখেন না। আপনার চোখে শুধু সেখানে কিভাবে ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায়, সেই পথে আপনি তারেক রহমানের সাথে হাত মিলিয়েছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনি মুজিববাদের পথে হাঁটেন, আমরা আপনাকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। তখন কোন খলিল ভাই আমরা চিনব না, সালাউদ্দিন ভাই আপনাকেও আমরা চিনব না। প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি, ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন। সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। আমেরিকার পুতুল পুত্র সেই বড় মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্যদূষক, তাদেরও বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানিয়ে